আমাদের এই কাস্টমাইজ টু ডেটা সেটে সব কলামগুলো এখানে শো করছে। ধরুন আমরা চাই যে কিছু নির্দিষ্ট কলাম থাকবে, বাকিগুলা শো করবে না। তাহলে আমরা কি করতে পারি? তাহলে চুজ কলামস হোম রিবনে পাওয়ার কোয়েরির হোম রিবনে গিয়ে তারপর চুজ কলামসে ক্লিক করব, তারপর চুজ কলামসে ক্লিক করব। এখানে দেখুন সবগুলা কলামের নাম রয়েছে। আমি চাইলে নির্দিষ্ট কিছু কলাম শো করতে পারি। যেই নির্দিষ্ট কলামগুলি শো করতে চাচ্ছি সেগুলি চেক করলাম, আর বাকি কলামগুলি আনচেক করে দিলাম, তারপর ওকে দিলাম। এখন দেখুন এই নির্দিষ্ট কলাম যেগুলি আমি সিলেক্ট করেছিলাম, যেগুলি চেক করেছিলাম সেগুলি রয়ে গেছে, এবং যেগুলো আনচেক করেছিলাম সেগুলি হাইড হয়ে গেছে। তাহলে আমরা ধরুন সবগুলি কলামই দেখতে চাচ্ছি। তাহলে কি করব? লাস্ট স্টেপটা কেটে দিই। এখানে আরেকটা জিনিস, রিমুভ কলামসে ধরুন ক্লিক করলাম, তাহলে যেই কলামটি সিলেক্ট করা ছিল সেই কলামটি রিমুভ হয়ে গেছে। দেখুন এখানে ফার্স্ট নেম নামক একটা কলাম ছিল, সেটি সিলেক্টেড অবস্থায় ছিল, সেটি রিমুভ হয়ে গেছে। তবে আমি সেই কলামটি ফিরে পেতে চাই, তাহলে লাস্ট স্টেপটা ক্রস করে দিলাম। অথবা ধরুন এই ফার্স্ট নেম কলামটি রেখে বাকি সব কলাম রিমুভ করে দিতে চাই, তাহলে রিমুভ আদার কলাম ক্লিক করব। দেখুন এখানে শুধু যেটা সিলেক্টেড ছিল সেটি শুধু আছে, বাকি কলামগুলো ডিলিট হয়ে গেছে। কিন্তু আমি সবগুলি কলাম দেখতে চাই, তাই লাস্টের স্টেপটি ক্রস করে দিলাম। তারপরে আরো কিছু অপশন, যেমন কিপ টপ রোজ, এটাতে ধরুন ক্লিক করলাম। এখানে ধরুন প্রথম 5টি রোজ নিতে চাচ্ছি, তাই 5 লিখলাম, তারপর ওকে ক্লিক করলাম। দেখুন মাত্র 5টি রো শো করছে, কিন্তু আমি সবগুলো রো দেখতে চাই, তাই এই লাস্টের স্টেপটি কেটে দিলাম। ধরুন আমরা প্রথম 5টা রো রিমুভ করতে চাই, বাকি সবগুলি রাখতে চাই। তাহলে রিমুভ টপ রোজ দিলাম, তারপরে ধরুন প্রথম 5টা রো রিমুভ করব, তাহলে 5 লিখলাম, তারপর ওকে লিখলাম। তাহলে প্রথম 5টি রো চলে গেল, কিন্তু আমরা সব রোই দেখতে চাচ্ছি, তাই লাস্টের স্টেপটি কেটে দিলাম। এখন আমরা ধরুন ক্লোজ এন্ড অ্যাপ্লাই তে দিলাম। এখন আমরা product.csv ফাইলটি লোড করতে চাচ্ছি। তাহলে গেট ডেটাতে গিয়ে তারপর text.csv তে ক্লিক করলাম, তারপর প্রোডাক্টস এ ক্লিক করলাম।
আমরা ইচ্ছা করলে একবারে লোড করতে পারি যদি ক্লিনিং এর প্রয়োজন না হয়। যদি পরবর্তীতে মনে হয় যে ক্লিনিং করতে হবে তাহলে আবারও আমরা পাওয়ার বিআই থেকে পাওয়ার কোয়েরিতে যেতে পারবো। আপাতত আমরা লোডে ক্লিক করলাম। এখানে প্রোডাক্টস ফাইলটি লোড হয়ে গেছে। তারপরে আরেকটি ডেটা সেট লোড করি, সেটা হচ্ছে ক্যালেন্ডার 2। ক্যালেন্ডার 2 ডেটা সেটটি লোড করছি। এখন আমরা পাওয়ার বিআই থেকে আবারও পাওয়ার কোয়েরিতে যেতে চাচ্ছি, তাহলে কি করব? ট্রান্সফর্মে ক্লিক করব, হোম রিবনে গিয়ে তারপর ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করব, তারপর আবার ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করব। এখন ধরুন আমরা প্রোডাক্টস ফাইলটিতে কিছু ক্লিনিং করতে চাচ্ছি। ধরুন এখানে আমার প্রোডাক্ট প্রাইস শো করছে। ধরুন কিছু মানুষকে আমরা 10% ছাড় দিতে চাই, 10% কম প্রাইসে কারোর কাছে বিক্রি করতে চাই। তাহলে আমরা ধরুন নতুন একটা কলাম নিব, ধরুন আমরা প্রোডাক্ট প্রাইসটি 10% ছাড় দিতে চাই। তাহলে 10% ছাড় দিতে হলে আমাদের প্রাইসটা কি হবে? ধরুন স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম, তারপর মাল্টিপ্লাই ক্লিক করলাম। মাল্টিপ্লাই, এন্টার আ নাম্বার বাই হুইচ টু মাল্টিপ্লাই ইচ ভ্যালু ইন দ্য কলাম। এখানে ধরুন লিখলাম 0.9, তারপর ওকে ক্লিক করলাম। এখানে নতুন একটি কলাম অ্যাড হয়ে গেল। এখানে দেখুন প্রত্যেকটা প্রাইস 10% কম করে। তাহলে এই কলামটির নেম চেঞ্জ করে দিলাম, লিখলাম ডিসকাউন্টেড প্রাইস। এখন ধরুন আমরা প্রতিটা প্রাইসকে রাউন্ডিং করতে চাই। ধরুন 2টা ডেসিমাল প্লেসে আসুক বা একটা ডেসিমাল প্লেসে আসুক, এরকম ভাবে রাখতে চাই। তাহলে কি করতে পারি? ধরুন ধরুন প্রাইস, ধরুন প্রোডাক্ট প্রাইসটা সিলেক্ট করলাম। এই এই কলামের প্রত্যেকটা প্রাইস যেন 1 ডেসিমাল প্লেসে আসে সেটা চাই। তাহলে এই কলাম, এই প্রোডাক্ট প্রাইস কলামটির হেডার সিলেক্ট করলাম, তারপরে রাউন্ডিং, ধরুন রাউন্ডে ক্লিক করলাম।
এখানে লেখা স্পেসিফাই হাউ মেনি ডেসিমাল প্লেসেস টু রাউন্ড টু। ধরুন 1 দিলাম, তারপর ওকে ক্লিক করলাম। দেখুন ধরুন ডিসকাউন্টেড প্রাইস কলামের সবগুলি ডিসকাউন্টেড প্রাইস গুলি 1 ডেসিমাল প্লেস পর্যন্ত থাকুক, 1 ডেসিমাল প্লেস পর্যন্ত থাকুক। তাহলে ডিসকাউন্টেড প্রাইসটির কলাম হেডারে ক্লিক করলাম, তারপরে রাউন্ডিং এ ক্লিক করলাম। আমি ধরুন রাউন্ড ডাউন একবার ক্লিক করলে কিছু রাউন্ড হলো। লাস্টের স্টেপটা আমরা ক্রস করে দিলাম, কারণ সবগুলো ডেসিমাল প্লেস আমরা চাই। ধরুন আমরা এখন ক্যালেন্ডার টেবিলটিতে গেলাম। এখানে ক্যালেন্ডারের সমস্ত ডেট শো করছে। এখন এই ডেট কলাম থেকে আমরা আরো কিছু কলাম আনতে পারি। যেমন ধরুন এই কলামটি সিলেক্ট করা অবস্থায় অ্যাড কলামে গেলাম, তারপর ডেট বাটনটিতে ক্লিক করলাম। এখানে ধরুন মান্থ, নেম অফ মান্থ, কোন ডেটটা কোন মাসে আছে সেটা এখানে লেখা উঠে গেল। ধরুন এখন আমরা সপ্তাহের কোন উইক কোনটা সেটাও আনতে চাচ্ছি। তাহলে ডেট কলামটি সিলেক্ট করা অবস্থায় ডেটে ক্লিক করলাম, তারপর উইক, ডে তে ক্লিক করলাম। এখানে উইকডেজ গুলো নাম্বার হিসেবে এসেছে। আমরা উইকডেজ এর নামও নিতে পারবো। নেম অফ ডে, এখানে থার্সডে কে 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, ফ্রাইডে কে 2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, স্যাটারডে কে 3 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। ধরুন বছরের কোন কোয়ার্টারে আমি আছি, এই ডেট কলামটি সিলেক্ট করা অবস্থায় ডেটে ক্লিক করলাম, তারপর কোয়ার্টারে ক্লিক করলাম। কোয়ার্টার অফ দ্য ইয়ার, কোন কোয়ার্টারে আছে, এখানে 1 জানুয়ারি 2015 টা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে। আমরা যদি নিচে স্ক্রল করি, দেখুন কোয়ার্টার 2 আছে, কোয়ার্টার 3 আছে, তারপর কোয়ার্টার 4 আছে। ধরুন একটা ডেট যেখানে আছে সেই ডেটের যে মান্থ আছে সেই মান্থের প্রথম তারিখটা দেখতে চাই। তাহলে ডেট কলামের হেডারে ক্লিক করে ডেটে ক্লিক করলাম, তারপর স্টার্ট অফ মান্থ ক্লিক করলাম।
ধরুন একটি ডেট হচ্ছে 10 জানুয়ারি, ধরুন একটি ডেট হচ্ছে 10 জানুয়ারি 2015। সেই তারিখটা যেই মাসে আছে সেই মাসের প্রথম তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2015। এটা এই কলামটি হচ্ছে স্টার্ট অফ মান্থের কলাম। ধরুন প্রতিটা ডেট কোন বছরের ডেট এটাও একটা কলামে আনতে চাই, তাহলে ডেট কলামটির হেডারে ক্লিক করলাম, তারপর ডেটে ক্লিক করলাম, তারপর ইয়ারে ক্লিক করলাম। এখানে আমার ইয়ারটি এসে গেল। তারপর আমি ক্লোজ এন্ড অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তারপর আমরা আরো কিছু ডেটা সেট লোড করলাম।